এটা বারবার আলোচিত হয়েছে 2024-এর যে বন্যা, প্রলয়ঙ্কারী বন্যা পরপর দুইবার, তাতে 2,79,341 জন কৃষক, এটা বিধানসভায় মুখ্যমন্ত্রী তথ্য দিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছিল 2,89,341 জন, এবং তিনিও বলেছিলেন ক্ষতির পরিমাণ 15,000 কোটি টাকা, এবং তিনি ঘোষণা করেছিলেন যে দলমত বাসা হবে না, প্রত্যেক কৃষক এই সাহায্য পাবে। আমরা সেভাবে দেব, ক্ষতি হয়েছে। আমরা আমাদের সংগ্রহ এবং এই সম্মেলনের পরিক্রমা করতে গিয়ে সব জায়গাতে এই অভিযোগ আসছে যে এখানে চূড়ান্ত দলবাজি হচ্ছে। প্রকৃত কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি যারা বিজেপি দলও করে, নেতা কম, নেতা না, তারাও সে সাহায্য পায়নি। 1,000 করে লড়াই করে 1,000 করে অনেকে পেয়েছে, দেখ করে 5,000, 2,000 এরকম বেরি করে দিচ্ছে অনেকে, কিন্তু প্রকৃত কৃষকরা পাচ্ছে না। যার পুকুর নেই সেও মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে করে টাকা পেয়েছে, এরকম উদাহরণ বিভিন্ন জায়গাতে আছে। এবং চূড়ান্ত দলবাজি বলে সেই 1 নম্বর সম্প্রতি এই যে পরপর কয়েকটা বৃষ্টি হয়ে গেল আর কি, এখন বুড়ো ধান ওঠার সময় ছিল, তাতে আমাদের উত্তর জেলা খোয়াইতে বেশি ক্ষতি হয়েছে, ধান ওঠার সময় হতো, এখানে বেশ ক্ষতি হয়েছে। সবজিটা প্রায় সারা রাজ্যের মধ্যেই, আমাদের রাজ্যেতে এখন গ্রীষ্মকালীন সবজিও হয়, সবজির ব্যাপক ক্ষতি হয়েছে, যেটা একেবারে কড়কড়াতে, যার কারণে বাজারে আমরা লোকাল সবজি কিন্তু পাচ্ছি না। যা সবজি আসছে তা বেশিরভাগ টেকেই না, এখন বাইরের থেকে ট্রেন আছে বলে আসছে, বলে বাজারে দাম, কৃষক সাহায্য এইটার হচ্ছে। এবং বন্যার সময় কিছু তদন্ত হয়েছে, আমরা প্রত্যেক জায়গাতে এগ্রিকালচার ডিপার্টমেন্টের কোনো ইনস্ট্রাকশন নাই যে এগুলি তদন্ত করা, কত কাজ ক্ষতি হয়েছে ইত্যাদি হয়েছে। এর সঙ্গে যেটা যুক্ত, এই সম্মেলনগুলিতে আমাদের উঠে আসছে যে বিএলডব্লিউ স্টোরগুলিতে কৃষকরা সার পায় না। এখান থেকে এটা ন্যূনতম সহায়ক মূল্যে সারটা পাওয়া যেত। 5 টাকার যে সার ইউরিয়া, এটা বাজার থেকে কিনতে হয় 15 টাকা, 17 টাকা এরকম। ফলে কৃষি ব্যবস্থা একেবারে মুখ তুলে পড়েছে। মশলা হাতে নয়, চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।